আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই জীবনে নানা ধরনের সমস্যার মধ্যে থাকি। অর্থের অভাব, দুশ্চিন্তা, ঋণের বোঝা বা এমন কোনো সমস্যা যেটার সমাধান যেন খুঁজেই পাচ্ছি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অত্যন্ত শক্তিশালী ওয়াজিফা, যা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি, সমস্যার সমাধান এবং সাফল্য অর্জনে সাহায্য করবে। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আপনার অর্থনৈতিক সংকট দূর হয়ে যায়, মানসিক শান্তি ফিরে আসে এবং জীবনে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, আপনি কি সেটা করতে চাইবেন? আপনার জীবনে এখন কোন সমস্যাটি সবচেয়ে বড়? অর্থের অভাব, ঋণ নাকি স্বাস্থ্য সমস্যা? কমেন্টে লিখে জানিয়ে দিন, যাতে আমরা একে অপরের জন্য দোয়া করতে পারি। রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং স্বাস্থ্য, শান্তি, সম্পর্ক সবই রিজিক। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থ, পৃথিবীতে যে কেউ জীব হোক না কেন, আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। সূরা হুদ 11:6। তাই রিজিক পাওয়ার জন্য আমাদের সঠিক উপায় অবলম্বন করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর কাছে দোয়া ও ওয়াজিফা। আজকের ওয়াজিফাটি এসেছে একটি হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ দান করেন, প্রত্যেক দুঃখ থেকে স্বস্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। হাদিসটি এসেছে আবু দাউদে। ওয়াজিফা ১। প্রতিদিন ফজরের নামাজ শেষ করে ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রভু আল্লাহর কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। ২। এরপর ৭ বার পড়ুন সূরা ওয়াকিয়া, সূরা নম্বর ৫৬, রাতের বেলা শোবার আগে। ৩। দোয়া শেষ করুন এই আয়াত দিয়ে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার প্রভু, আপনি যে কল্যাণী আমার প্রতি অবতীর্ণ করবেন, আমি তারই মুখাপেক্ষী। সূরা কাসাস ২৮-২৪। ওয়াজিফার গুণাবলী: ঋণ মুক্তি, ব্যবসায় বরকত, সংসারে শান্তি, হঠাৎ আয়ের উৎস সৃষ্টি, মানসিক প্রশান্তি ও আল্লাহর নিকটবর্তী হওয়া। একজন ব্যবসায়ীর কাহিনী, যিনি এই ওয়াজিফা ৪০ দিন করে ঋণমুক্ত হয়েছেন। একজন ছাত্রের গল্প, যিনি অর্থাভাবে পড়ালেখা বন্ধের পথে ছিলেন, ওয়াজিফা শুরু করে বৃত্তি পেয়েছেন। এই ওয়াজিফা অন্তত ৪০ দিন করুন নিয়মিত। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার হালাল দ্বারা হারাম থেকে যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহে আমাদেরকে আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না করুন। কমেন্টে জানান আপনি কখন শুরু করছেন, যাতে সবাই মিলে একে অপরের জন্য দোয়া করতে পারি। ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যের জীবনেও পরিবর্তন আসে। দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।